প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জিকিরকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের যে অসীম ভান্ডার আছে, সেই অসীম ভান্ডারের চাবি। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে, এই জিকিরটি কষ্ট করে আপনি যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ধন সম্পদের দরজাকে তিনি খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার অসীম ভান্ডারের দরজা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতে আপনাকে দ্রুত এত সম্পদ দেবেন, এত অর্থ দেবেন যে অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই অসীম ভান্ডার সম্পর্কে একটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এ যাবৎ পর্যন্ত তিনার যত মখলুক আছে এবং সমস্ত মখলুককে যা কিছু দিয়েছেন, যত সম্পদ নিয়ামত দিয়েছেন, এত কিছু দেওয়ার পরও তিনার অসীম ভান্ডারে বিন্দু পরিমাণ, অনুপরিমাণও কমি আসেনি। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই অসীম ভান্ডারের যে চাবি, সেই চাবি হচ্ছে এই জিকির। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান জিকিরটি আমাদেরকে করার আদেশ দিয়েছেন। আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত অভাব অনটন আর আসবে না। আল্লাহ পাক সব দিক হতে আপনাকে মালামাল করবেন, সব কিছুতেই আল্লাহ পাক আপনাকে অঢেল দান করবেন। আপনি আর কখনো কোনো সময় কারো কাছে লাঞ্ছিত, অপমানিত হয়ে হাত পাততে হবে না। আল্লাহ পাক আপনাকে স্বনির্ভর বানাবেন, আপনার অবস্থাকে এমন সচ্ছল বানিয়ে দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান জিকিরটি আপনি যদি পাঠ করেন, দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন। যে কোনো পেরেশানি, দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দেবেন। অহেতুক চিন্তা দূর হবে, হতাশ দূর হবে। ঘরে অশান্তি থাকলে আল্লাহ পাক অশান্তি, কলহ, বিবাদকে দূর করে দিয়ে শান্তির পরিবেশ তৈরি করে দেবেন এই জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনের বড় বড় আশা আকাঙ্ক্ষা, নেক বাসনাকেও আল্লাহ পাক পূরণ করে দেবেন। আল্লাহ পাক হাজার সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি এতটাই মূল্যবান, দুনিয়ার বুকে আল্লাহ পাক যেমন আপনার হাজার সমস্যার সমাধান করবেন, মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিকির হচ্ছে হেফাজতকারী। এ তোমাকে হেফাজত করবে দুনিয়াতে এবং পরকালে। দুনিয়াতে যাবতীয় অমঙ্গল, অকল্যাণ, অশুভ পরিস্থিতি হতে তোমাকে হেফাজত করবে, মৃত্যুর কঠিন কষ্ট হতে তোমাকে হেফাজত করবে, কবরের আযাব গজব হতে তোমাকে হেফাজত করবে এবং কাল কিয়ামতের কঠিন দিনেও তোমাকে হেফাজত করবে। যেদিন সূর্য একেবারে মাথার কাছে আসবে, মানুষ নিজের শরীর হতে তাদের ঘাম ঝরবে আর মানুষ সেই ঘামে ডুবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতি হতে এই জিকিরের ওসিলাতে তোমাকে হেফাজত করবে এবং এই জিকির তোমাকে জাহান্নাম হতে মুক্তি দিয়ে তোমাকে জান্নাতি বানাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সম্মুখে এ কথাই বললেন, জিকির হচ্ছে হেফাজতকারী। সুতরাং তোমরা হেফাজতের সামান আজকেই তোমরা সংগ্রহ করে নাও, অর্থাৎ তোমরা জিকির করো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জাহানে আমরা সুখী হতে পারবো, ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জিকির সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যারা
তাহাজ্জুদে উঠতে পারে না, অর্থাৎ ঘুম ভাঙে না, ফলে তারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, যারা দান খয়রাত করতে কৃপণতা করে, দান খয়রাত করতে ভালো লাগে না, তাদের উচিত এই জিকির করা। ইনশাআল্লাহ এই জিকির করলে তার অন্তর হতে কৃপণতা দূর হবে এবং এই জিকির করলে দান খয়রাত করার সওয়াবও সে লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যারা আল্লাহ পাকের রাস্তায় পরিশ্রম করতে, যদ্দে জিহাদ করতে যারা ভয় করে, তাদের উচিত এই জিকির করা। ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদের মনকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ওপর জমিয়ে দেবেন এবং আল্লাহ পাকের রাস্তায় যদ্দে জিহাদ করার যে ভয়, সেটা দূর হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ পাক তার অন্তরকে পবিত্র বানিয়ে দেবেন, তাকে সংশোধন করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুনিয়ার নাজ ও নিয়ামত এবং উত্তম থেকে উত্তম জীবন উপকরণও তাকে দান করবেন। আল্লাহ পাক তাকে বড় সুখী বানাবেন এবং মৃত্যুর পরে তাকে জান্নাতি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকিরটি খুবই মূল্যবান এবং খুবই উপকারী আমার আপনার জন্য। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান জিকিরটি কি এবং এই জিকিরটি আমরা কতবার পাঠ করব। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আপনি মাত্র ৩০০ বার পাঠ করবেন। এক জায়গায় বসে আপনি ৩০০ বার পাঠ করবেন। জিকিরটি করার পূর্বে অবশ্যই আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটি আপনি ৩ বার পাঠ করবেন। ৩ বার হয়ে গেলে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম আমি আপনাদের সম্মুখে একবার পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি পাঠ হয়ে গেলে আপনি জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আপনি বসে বসে ৩০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আমরা যখন জিকিরটি পাঠ করব অবশ্যই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে খালেস নিয়তে পাঠ করব। তাওয়াক্কুল ভরসা আল্লাহ পাকের ওপরে রেখে দেব এবং জিকিরটি করলে জিকিরের ওপর যে ওয়াদা রাখা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিদানের কথা বলেছেন, সেগুলো অবশ্যই আমি লাভ করতে পারবো। অবশ্যই আল্লাহ পাক আমাকে দেবেন। এর ওপর একেবারে দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি জিকিরটি করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন মহান জিকিরকে বেশি বেশি করে যেন পাঠ করার তৌফিক সুযোগ দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হালতকে যেন ভালো বানিয়ে দেন এবং বিপদ আপদ মুসিবত পেরেশানি হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন। এভাবে করে আমাদের সকলের জান মাল আবরুকে যেন হেফাজত করেন, নিরাপত্তা দান করেন। গোটা দুনিয়ার মুসলমানকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। বিশেষ করে মজলুম মুসলমান ভাই ও বোনদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, সাহায্য করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন।
প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।